ইতিমধ্যে আমরা সিকোয়েন্সের তো কনসেপ্ট দেখলাম। এবার চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই কেমন করে আমরা সিকোয়েন্স তৈরি করি। তো এফ ম্যাপস n to r be defined by fn equal to n where n belongs to the set of natural number। তাহলে আমরা এখানে সিকোয়েন্সটা কী করে বানাবো? তো আমি দুরকম ওয়ে দেখাবো, একটা গ্রাফিক্যাল অর্থাৎ ছবির মাধ্যমে, যাতে ফিল করতে পারি এরকম না যে সিকোয়েন্সটা রেডি করলাম ব্যাস হয়ে গেল। আমরা ওখান থেকে আরও দূরদৃষ্টিভাবে কি দেখতে পাই, কি ভাবতে পারবো, তার জন্য একটা। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি fn ইকুয়াল টু n, তাই তো? আর যখনই দেখতে পেলাম তখনই কিন্তু আমরা ফিল করতে পারছি যে আমরা এখানে n এর ভ্যালু যদি পুট করি তাহলে fn এর মান পাবো, তাই না? এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে n এর কী ভ্যালু পুট করব? উত্তর, আমরা এখানে n এর যে ভ্যালু পুট করব সেটা হচ্ছে দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া মানগুলো, যেমন 1 2 3 4 5 এই মানগুলো। তো তুমি যদি প্রথমে n এর মানটা 1 পুট করো তাহলে কি পাবে? তো n এর মানটা 1 পুট করলে আমরা কিন্তু পাবো 1। n এর মান 2 পুট করো তো 2 পাবে, n এর মান 3 পুট করো তো 3 পাবে। এরকম করে আমি যা পেলাম এটা অ্যাকচুয়ালি কি সিকোয়েন্স। আমরা এই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। তো আমরা কিন্তু সিকোয়েন্স পেয়ে গেলাম। এবার চলো এটাকে যখন আমি ছবির মাধ্যমে আনবো তখন আমি দূরদৃষ্টি হিসাবে আরও কি ফিল করতে পারবো, আরও কি দেখতে পাবো। তো আমি প্রথমে দুটো অক্ষ টেনে নিচ্ছি, একটি হচ্ছে এক্স অক্ষ আর অপরটি ওয়াই অক্ষ। লক্ষ্য করো যখন এক্সের মান 1 পুট করছি তখন এফ এক্সের মান বা এফএন এর মান 1 পাচ্ছি। ক্লিয়ার? ব্যাস, তার মানে যখন এন এর মানটা 1 তখন হাইটটাও কত? 1। আবার দেখো যখন আমি এন এর মানটা 2 পুট করছি তখন হাইট কি পাচ্ছি? 2। তার মানে কি এই হচ্ছে হাইট, এই হচ্ছে ফাংশনাল ভ্যালু। যখন এন এর মানটা 3 পুট করছি তখন আমরা ফাংশনাল ভ্যালু পাচ্ছি কত? 3। ক্লিয়ার? তো লক্ষ্য করো এরকম করে আমি একটা করে এন এর মান পুট করছি আর আমি একটা করে এফ এন পাচ্ছি। তো এই হাইটটা কত? 1, এই হাইটটা কত? 2, এটা কত? ফাংশনাল ভ্যালু 3। এরকম করে কিন্তু ভ্যালুগুলো পাচ্ছি। এবার আমি এই যে ফাংশনাল ভ্যালু রয়েছে এগুলোকে নিয়ে আমি যে সেটের মতন এই চিহ্নে স্থাপন করলাম, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই ফাংশনাল ভ্যালুগুলো লিখলাম, লিখে যা পেলাম এটা হচ্ছে কি সিকোয়েন্স। এবার এখান থেকে আমাদের দূরদৃষ্টি কি আসছে? যখনই আমি তাকাচ্ছি এর দিকে আমরা কি কি বলতে পারছি, কি কি ফিল করতে পারছি এখান থেকে। তো এখান থেকে যেটা বলতে পারছি নাম্বার 1 হচ্ছে কি? নাম্বার 1 হচ্ছে দেখো ফাংশানটা কিন্তু মনোটোনিক ইনক্রিজিং, তাই না? দেখো ফাংশানটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যত তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ তোমার তত গ্রোথ হচ্ছে। তার মানে কি এটা অবশ্যই মনোটোনিক ইনক্রিজিং। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে এটা কিন্তু বাউন্ডেড বলতে পারবো না। মানছি আমি এক পাশটা বলতে পারছি যে 1 এর সমান বা তার থেকে বড়, কিন্তু ও তো বেড়েই যাচ্ছে। বাপরে বাপ কত বড় হবে আমি ফিল করতে পারছি না, ইনফিনিটিভ দিয়ে যাচ্ছে। তার মানে কি এক পার্টটা বলতে পারছি অন্য পার্টটা বাঁধতে পারছি না, ওই কারণে আনবাউন্ডেড। নাম্বার 3 দেখো এখানে আমরা দেখব ও কোথায় কনভার্জ করছে, কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে হাইট, আস্তে আস্তে ফাংশনাল ভ্যালুটা বড় হচ্ছে, বাপরে বাপ বড়ই হয়ে যাচ্ছে। তার মানে এটা ডাইভার্জ করছে। ক্লিয়ার? কোনো একটা জানাশোনা কোনো সংখ্যায় কিন্তু কনভার্জ করছে না। তার মানে কি ডাইভার্জেন্স টু ইনফিনিটিভ। ক্লিয়ার? ইনফিনিটিভের পথেও যাচ্ছে। তো এখান থেকে আমরা এতটা দূরদৃষ্টি আনতে পারলাম। ক্লিয়ার? চলো আমরা আরেকটা ফাংশান নিই, আরেকটা ফাংশানের ক্ষেত্রে দেখে নিই যে সেখানে আমরা কি কি পাই। ক্লিয়ার? আগে লিখে নাও এটা। এবারে নেক্সট দেখো আরেকটা উদাহরণ কি রয়েছে, এফ ম্যাপস n to n বি ডিফাইন্ড বাই fn ইকুয়াল টু n স্কোয়ার, যেখানে nটা
সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া। তাহলে আমরা সিকোয়েন্সটা কী করে তৈরি করব, আর তৈরি করা শুধু না, আমাদের দূরদৃষ্টিটাও ভাবতে হবে আমরা ওখান থেকে কী কী দেখতে পাচ্ছি, যাতে আমরা পরবর্তীতে যখন ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব তখন ফিল করতে পারি বিষয়টা। তো দেখো এখানে fn ইকুয়াল টু এন স্কোয়ার বলেছে। এবার আমরা জানি এখানে শিখেছিলাম যে এখানে যে পেশেন্ট রয়েছে তার উপর খাবারের রেস্ট্রিকশান রয়েছে, তো এখানে ন্যাচারাল নাম্বার ছাড়া অন্য কোনো খাবার দেওয়া যাবে না। তাহলে যদি 1 পুট করি তাহলে 1 স্কোয়ার পাচ্ছি মানে 1, 2 পুট করলে 2 স্কোয়ার পাচ্ছি মানে 4, 3 পুট করলে 3 স্কোয়ার পাচ্ছি মানে 9। এরকম করে কিন্তু আমি পদগুলো পাচ্ছি, এলিমেন্টগুলো পাচ্ছি। এই এলিমেন্টগুলোকে যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখো তাহলে যা পাচ্ছ ওটাই সিকোয়েন্স কিন্তু পেয়ে গেলাম। চলো এবার আমরা একটু গ্রাফিক্যালি বিষয়টাকে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কেমন, যখন এক্সের ভ্যালু 1 তখন ফাংশনাল ভ্যালু হচ্ছে 1, যখন এক্সের ভ্যালু 2 তখন ফাংশনাল ভ্যালু হচ্ছে 1/4, যখন এক্সের ভ্যালু 3 তখন ফাংশনাল ভ্যালু কত হচ্ছে 1/9। ক্লিয়ার? তার মানে ভাবো, মানে যদি এরকম করে আঁকার চেষ্টা করি তাহলে ভাবো আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে এটা কিন্তু মনোটোনিক ইনক্রিজিং, তাই না? যত তুমি সামনের দিকে এগোচ্ছ তত কিন্তু হাইটটাও বাড়তে যাচ্ছে, ফাংশনাল ভ্যালুটা বাড়তে যাচ্ছে। তার মানে নাম্বার 1 আমরা এটা বুঝতে পারলাম স্যার এটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং, গ্রোথ আছে স্যার। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে দেখো আমি একটা পার্ট তো বলতে পারছি স্যার 1-এর সমান বা তার থেকে বড় হবে, বাট কার থেকে ছোট হবে স্যার? যত মান পুট করব হাইট তো বেড়েই যাচ্ছে, ফাংশনাল ভ্যালু বড় হয়েই যাচ্ছে, তার কার থেকে ছোট হবে স্যার? এক পাশটা বলা যাচ্ছে, অন্য পাশটা বলা যাচ্ছে না। তার মানে কি বাউন্ডেড না। ক্লিয়ার? নট বাউন্ডেড। আচ্ছা, আর কি 3 নাম্বার দেখো, আর একটা তথ্য এখান থেকে পাচ্ছি, ও কোথায় কনভার্জ করছে। তো দেখো আমি যদি একটু ভালো করে গ্রাফটাকে আঁকার চেষ্টা করি দেখছি বাপরে ও কিন্তু উপরের দিকেই চলে যাচ্ছে, ও থামছে না, স্টপ হচ্ছে না, চলছে। তার মানে কি ইনফিনিটিভের দিকে যাচ্ছে। তার মানে ডাইভার্জেস টু ইনফিনিটিভের পথে যাচ্ছে। তো এখান থেকে আমরা এই 3টে ইনফরমেশান কিন্তু আমরা পেলাম। ক্লিয়ার? চলো আমরা আর একটা তার এক্সাম্পল নিয়ে নিই চটপট। এবার আমরা আলোচনা করছি আর একটা অঙ্কে, এফ ম্যাপস n to r be defined by fn equal to n/n+1, যেখানে nটা বিলং করছে দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারে। তাহলে এইখানে আমরা অঙ্কটা কীভাবে করবো? দেখো সিকোয়েন্স বানানো খুব সহজ। এখানে fn equal to কী বলেছে? n/n+1। ক্লিয়ার? এবার আমরা n এর একটা করে ভ্যালু পুট করি, n এর ভ্যালু 1 পুট করো, তো 1/2। যদি আমরা n এর ভ্যালু 2 পুট করি তাহলে 2/3। যদি n এর ভ্যালু আমরা 3 পুট করি তাহলে 3/4। এরকম করে আমরা কিন্তু ভ্যালু পেতে যাচ্ছি। ক্লিয়ার? এরকম করে কিন্তু ভ্যালুগুলো পাচ্ছি। তো যে ভ্যালুগুলো পেলাম, যে এলিমেন্টগুলো পেলাম, এদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে যেটা পেলাম এটাই সিকোয়েন্স। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি দূরদৃষ্টি পেতে চাইছি, আরও দেখতে চাইছি ফিউচারটা। ক্লিয়ার? ওর ক্যারেক্টারিস্টিক্সটা আরও বুঝতে চাইছি, তার জন্য আমাকে ছবি আঁকতে হবে। তো ছবি আঁকার আগে একটু লক্ষ্য করো তো, আমি লিখতে পারি হাফ ইকুয়াল টু কি 1 - 1/2। 2/3 মানে কত? 2/3 ইকুয়াল টু 1 - 1/3। আচ্ছা 3/4 মানে কত? 3/4 মানে 1 - 1/4। আমি এটা লিখে রাখলাম কারণ আমি যখন ছবিতে বসাবো যেন আমি সুন্দর বুঝতে পারি। তো লক্ষ্য করো আমি প্রথমে দুটো অক্ষ নিচ্ছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার যখন আমরা এক্সের মানটা 1 পুট করেছি তখন 1/2 পেয়েছি। ক্লিয়ার? 1/2 মানে কি? 1/2 মানে 1 থেকে হাফ বিয়োগ। তো ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে 1। কেমন? এই হাইটটা 1, হাইটটা হচ্ছে 1। এবার 1 থেকে মানে যখন এক্সের মানটা যখন 1, এক্সের ভ্যালু যখন 1 তখন নাকি হাফ, উত্তর হাফ। তো
তো এক্সের ভ্যালু 1 হলে হাইটটা হচ্ছে হাফ, হাফ মানে কতটা, হাফ মানে এতটা, ক্লিয়ার, হাফ মানে এতটা, এতটা মানে কি 1 থেকে হাফ বিয়োগ, দেখো 1 থেকে হাফ বিয়োগ, তো 1 থেকে হাফ বাদ দিয়ে দাও, অতটা পড়ে থাকবে। এবার দেখো যখন এক্সের ভ্যালু 2, এক্সের ভ্যালু যখন 2, তখন 2/3 পাচ্ছি। স্যার 2/3 মানে কি 1 থেকে 1/3 বাদ, এই পুরোটা তো 1, ক্লিয়ার। এখানে যেমন কি ছিল 1 ছিল, 1 থেকে আমি 1/2 বাদ দিয়েছিলাম, তো 1/2 বাদ দিলে আমরা এতটা পাচ্ছিলাম, ক্লিয়ার। পরেরটা কি, এবার 1 থেকে 1/3 বাদ দেবো, 1/3 বাদ দেওয়া মানে কতটা, 1/3 বাদ দেওয়া মানে ধরো এতটা বাদ দিলাম, কেমন, এতটা বাদ দিলাম। নেক্সট কি, যখন এক্সের মানটা 3, তখন আমরা 1 থেকে আমরা 1/4 বাদ দেব, 1/4 মানে কত, 1/4 মানে এতটা, আমরা এতটা বাদ দিলাম, ক্লিয়ার। কারণ হাফের অর্ধেক কি 1/4, এতটা বাদ দিলাম। এরকম করে না, এরকম করে আমরা বাদ দিতে যাচ্ছি, কেমন, এরকম করে বাদ দিয়ে যাচ্ছি। তো লক্ষ্য করো, যদি আমরা একটু ভালো করে ফলো করি বিষয়টাকে, তাহলে কি দেখব, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নাম্বার 1 মনোটোনিক ইনক্রিজিং, তাই না। দেখো আস্তে 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 কিন্তু ওর গ্রোথ আসছে, তাই না, হাইটগুলো দেখো অল্প অল্প করে বাড়ছে, তার মানে ফাংশনাল ভ্যালুগুলো অল্প অল্প করে বাড়া মানে কি, নিশ্চয়ই মনোটোনিক ইনক্রিজিং। নাম্বার 2 হচ্ছে আমরা বলতে পারছি অবশ্যই এটা হচ্ছে বাউন্ডেড। বাউন্ডেড, স্যার বাউন্ডেড কেন বললেন, কারণ দেখো আমি বলতে পারছি যে ওর হাইটটা 1-এর সমান বা 1-এর থেকে বড়, এবং অবশ্যই দেখো ও বাড়ছে বটে, বাট ও কিন্তু ওই 1-এর কাছে যাওয়ার চেষ্টা করছে, 1টাকে ওভারটেক করার চেষ্টা করছে না। কেমন করে বুঝলাম, তুমি এনের মানটাই বসাও না ইনফিনিটিভ, দেখবে তুমি লিমিট নিলে গেলে আলটিমেটলি 1 পাবে, কেমন। দেখো কেমন করে বিষয়টা বলছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, ক্লিয়ার। আর লবকে আর হরকে তুমি n দিয়ে ভাগ করো, তাহলে কি পাচ্ছ 1/1 প্লাস 1/n। মানে আমরা করলাম কি, আমরা এই ফাংশানটাকে একটু স্টাইল করে লিখলাম, আর আমি দেখতে চাইছি যে n এর মানটা 1 2 3 4, যখন ইনফিনিটিভ তখন মানটা কত পাচ্ছি, তখন হাইটটা কত পাচ্ছি, দেখি তো। যখন n এর মানটা ইনফিনিটিভ তখন হাইটটা পাচ্ছি 1/1 প্লাস 0 মানে 1। মানে আমি কি বুঝতে পারছি, যখন আমি অসীমে যাব তখন হাইটটা কি বলতো 1-এর কাছে আসবে, 1টাকে ওভারটেক করছে না, তার মানে আমি বুঝতে পারছি 1-এর সমান বা তার থেকে বড় ফাংশন ভ্যালুটা, আর 1-এর থেকে ছোট মানে বাউন্ডেড। আর এখান থেকে আরেকটা ইনফরমেশান কি পাচ্ছি, আমরা আরেকটা ইনফরমেশান পাচ্ছি নাম্বার 3, সেটা হচ্ছে ও একটা নির্দিষ্ট পয়েন্টে বা নির্দিষ্ট আমরা সংখ্যায় দেখতে পাচ্ছি কনভার্জ করছে, কিসে, ওর হাইটটা বাড়াচ্ছে আস্তে আস্তে মানছি, বাট ওই ফাংশনাল ভ্যালুটা 1-এর কাছে যাওয়ার চেষ্টা করছে, এই 1 হাইটের হওয়ার চেষ্টা করছে, তার মানে কি, তার মানে কনভার্জেন্ট, কনভার্জেস টু 1, ক্লিয়ার, 1-এ যাওয়ার চেষ্টা করছে। তো এই কয়েকটা ইনফরমেশান আমরা কিন্তু এই 3টা এক্সাম্পলের মাধ্যমে আমরা পেলাম। আশা করছি বুঝতে পেরেছ। কেমন লাগলো এই 3টে এক্সাম্পল অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ডে আমরা এর পরবর্তী পার্ট, অর্থাৎ আমরা একটা একটা করে পার্ট নিয়ে আলোচনা করব। প্রথমে বাউন্ডেড, তারপরে কনভার্জেন্স, তারপরে মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং। ক্লিয়ার, দেখবে তোমাদের কনসেপ্ট অনেক স্ট্রং হয়ে যাবে। তোমরা মোটামুটি এই ধরনের প্রবলেমগুলো সলভ করার পাশাপাশি এই টপিককে কেন্দ্র করে যে অন্যান্য টপিকগুলো আছে সেগুলোতেও তোমরা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার, আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।